হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। তো অ্যাফিলিয়েট সম্পর্কে অনেকেই জানি, হয়তো বা আমরা অনেক সময় অনলাইন ইনকাম করতে গিয়ে অনেক ভিডিও সামনে পড়েছে, তার ভিতরে আমরা হয়তো বা জেনে থাকতে পারি যে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আজকে আমরা টোটাল এ টু জেড একটা ধারণা নেব, এবং যারা একদমই অ্যাফিলিয়েট সম্পর্কে সফলতা পাচ্ছেন না তাদের কাছে আমি অনুরোধ করব আজকে থেকে এই ভিডিও থেকে শুরু করেন। কারণ আমি আমার অডিয়েন্সদেরকে আমি বলেছিলাম যে আমরা 2025 সাল অন্যরকম ভাবে শুরু করব, সেটা আমি একটা ধারণা দিতেছি এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেই। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো আগে বলি। আমরা আজকে 5টা বিষয় জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। তার ভিতর আগে জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করা উচিত, অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইনকাম কিভাবে হয়, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলো কি কি, এবং সর্বশেষ অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা কিভাবে করব বা কোথায় কিভাবে করতে হবে তাহলে আমরা সফলতা পাবো। সকল বিষয় আজকে একটা এ টু জেড ধারণা নিব। তো সবাই সাথে থাকবেন। আর আমি আমার অডিয়েন্সদের কথা দিয়েছিলাম যে আমি 25 সাল তাদেরকে একটা অন্যরকম একটা বিষয় তাদের সাথে আলোচনা করব। তো সেই ধাপে আমরা চলে আসছি অলরেডি। তো যাই হোক, আমরা প্রথমেই যে বিষয়ে জানবো সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং কি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং যদি সোজা বাংলা ভাষায় বলি তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো, ধরেন আপনার একটি দোকান আছে, ওই দোকানে আপনি প্রচুর পরিমাণে যে কোনো পণ্য বিক্রি করেন। ধরেন আপনি প্যান্ট বিক্রি করেন, প্রচুর পরিমাণে প্যান্ট আছে, তো আপনি প্রোডাক্ট বাড়াচ্ছেন, প্যান্ট, জামা, আরো অনেক কিছু, হোম অ্যাপ্লায়েন্স, আরো অনেক সামগ্রী, অনেক জিনিস সামগ্রী আপনি আপনার দোকানে বাড়াচ্ছেন। তো আপনি তো সব সময় দোকানে প্রোডাক্ট কিভাবে বাড়াবেন সেটা নিয়ে ব্যস্ত থাকেন। তো আপনি কিভাবে মার্কেটিং করবেন এটা নিয়ে আপনি এত সময় দিতে পারেন না, যার কারণে আপনার সেল হচ্ছে না। তো আপনি কি করলেন, আমাকে হায়ার করলেন যে ভাই আপনি আমার প্রোডাক্ট গুলো এইভাবে এইভাবে বিক্রি করবেন, আপনাকে আমি প্রতি প্রোডাক্ট সেলে আপনাকে পার্সেন্টেজ অথবা আপনাকে এই পরিমাণ আপনাকে আমি দিব। তো এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে আপনি অন্য কারো প্রোডাক্ট নিজে মার্কেটিং করবেন এবং তাকে সেটা বিক্রি করে দিবেন এবং আপনি তার কাছ থেকে কিছু প্রফিট লাভ করবেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল কথা। তো যাই হোক, আমরা তারপর দেখবো অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করা উচিত। অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করা উচিত এইটা আসলে অনেক কিছু বলার আছে। আমরা হয়তো অনেক সময় ভাবি যে যারা ইউটিউবার তারা মনে হয় তাদের প্রধান, মানে আমরা বাংলাদেশিরা আমাদের ইউটিউবার যারা আছে তারা অনেকেই ধরে নেয় যে অ্যাডসেন্সটাই হচ্ছে সবচাইতে মূল ইনকামের সোর্স। কিন্তু আমি একজন বড় ইউটিউবারের সাথে কথা বললাম, সে আমাকে যেটা বললো সেটা শুনে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। যে তিনি আমাকে এমনকি দেখাইলো তার যে অরিজিনাল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেখান থেকে আমাকে ইনকামটাও দেখাইলো। তারপর আমি দেখে তো অবাক। পরে আমি দেখলাম, তার কাছে আমি জিজ্ঞেস করলাম, তারপর তিনি আমাকে বললেন যে দেখেন ভাই, অ্যাডসেন্সে যতটুকু ইনকাম তার চাইতে বাইরের কান্ট্রিতে যারা এই ইউটিউবার তারা বেশি ইনকাম করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করে, ইউটিউব ভিডিও থেকে ইনকাম করে, এবং তারা অ্যাফিলিয়েট বিভিন্ন প্রোডাক্টও প্রমোট করে থাকে। তারা প্রধানত অ্যাফিলিয়েট মার্কেটিংটাই প্রধান ধরে, তারপর অ্যাডসেন্স তারা অপশনাল রাখে। তা আমি তো হতবাক। সে আমাকে কয়েকটা চ্যানেল সাজেস্ট করলো, আমি দেখলাম, দেখার পর আমি তো একদমই দেখলাম যে হ্যাঁ, তারা ইউটিউব ভিডিওর পাশাপাশি তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে এবং তাদের ইনকাম অ্যাফিলিয়েট মার্কেটিং এ প্রথম, তারপর হলো গিয়ে গুগল অ্যাডসেন্স। তো যাই হোক, এই কারণে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যত মার্কেটিং করেন, সিপিএ মার্কেটিং বলেন, ডিরেক্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করেন, যাই করেন, আপনাকে সবচাইতে সফলতার মাধ্যম আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা একদম বিনা চালানে বিনা খরচে ইনকাম, শুধুমাত্র আপনাকে টেকনিক খাটায় কাজ করতে হবে। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইনকাম কিভাবে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইনকাম প্রধানত অনেক সাইট অনেক রকম দিয়ে থাকে। কিছু কিছু সাইট দিয়ে থাকে তাদের যে প্রোডাক্ট থাকে, ধরেন একটা টি শার্ট যদি বিক্রি করে দিতে পারেন তাহলে তার 5% দিবে, অথবা একটা হেলথ কোনো প্রোডাক্ট অথবা বিউটি রিলেটেড কোনো প্রোডাক্ট যদি আপনি প্রমোট করেন তাহলে সেটা যদি সেল করতে পারেন সেখান থেকে আপনাকে 10%, 5%, এরকম লিমিটেশন থাকে। বিভিন্ন সাইডে বিভিন্ন রকম তারা পে করে থাকে। আবার অনেক অনেক ধরনের সাইট আছে, অনেক সুযোগ দেয়। তারা দেখা যায় আপনার যে লিঙ্ক, ওই লিঙ্কে ঢোকার পরে 1 মাস পর্যন্ত ওই লিঙ্ক থেকে যদি কেউ যত পণ্য কিনে থাকবে আপনার ওই লিঙ্ক দিয়ে, তত ইনকাম হবে ওই 1 মাসে। এরকম অনেক সাইট আছে যারা এরকম অপরচুনিটি দিয়ে থাকে। তারপর আমরা দেখবো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলো কি কি। আসলে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলো আমাদের বাছাই করা লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অনেকেই ভুল পন্থায় হাঁটি এবং আমরা সেখান থেকে সফলতা পাই না। এবং প্রোডাক্টও এখানে বাছাই করার অনেক কিছু আছে, আমরা সেটা নিয়েও বলবো। তো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলোর ভিতরে আমি সবচাইতে যেটা আমরা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল যদি বাছাই করি তাহলে আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা অনেক ধরনের সাইট জানতে পারি। যেমন দারাজ আছে, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। তারপর বিডি শপস আছে, তারপর বাগডুম আছে, এটাও আপনারা করতে পারেন। তারপর অ্যামাজন আছে, এটা ইন্টারন্যাশনালি আপনারা ইউএসএ, ইউকে প্রত্যেকটা কান্ট্রি নিয়ে কাজ করতে পারবেন। যদিও দারাজ, বিডি শপস এগুলো বাংলাদেশের জন্য বেটার, কিন্তু অ্যামাজন, তারপর আলি এক্সপ্রেস, আলিবাবা যেটাই বলেন, ইন্টারন্যাশনালি যেটা আছে অ্যামাজন, আলি এক্সপ্রেস,
তারপর অরে প্লাস, এটা আমরা যদি ভিডিও দেখেছি। তো এগুলো আপনারা ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন। তো এগুলো আসলে যারা ইন্টারন্যাশনালি, যারা ইউএস এর ট্রাফিক নিয়ে কাজ করবেন অথবা বেশি মাপে ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু এই অ্যামাজন, আলি এক্সপ্রেস, এইগুলোতে আরো আছে অনেক সাইট, ক্লিক ডিলার আছে, এইসব অনেক ধরনের সাইট আছে, এইসব সাইটে আপনারা কাজ করতে পারেন। তো আমরা এইসব বিষয়ে সাইটগুলো নিয়ে আলোচনা করব, এবং এখানে কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন হলো আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা হলো আপনাকে বাছাই করতে হবে। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হলো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার ভিতরে কিছু ট্রিক্স আছে, ট্রিক্স গুলো আপনাদেরকে আমি বলবো। যেমন কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আসলে সবসময় দৈনন্দিন মানুষ ইউজ করে থাকে, যেরকম হেলথ রিলেটেড প্রোডাক্ট হইতে পারে, বিভিন্ন ধরনের পোশাক হইতে পারে, বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স হইতে পারে। তারপর জানেন ইউএসএ প্রচুর পরিমাণে সাপ্লিমেন্ট, স্বাস্থ্য নিয়ে ভাবে, প্রচুর পরিমাণে স্বাস্থ্য নিয়ে ভাবে, তারা এই ধরনের প্রোডাক্ট গুলো বেশি চুজ করে থাকে। তারপর পশ্চিমা কান্ট্রিতে বেশিরভাগ পোষা প্রাণী থাকে, যেরকম কুকুর, বিড়াল, এদের যে খাবার, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কাজ করতে পারেন। কিছু কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলা কিন্তু প্রচুর পরিমাণে আপনি কাজ করতে পারবেন এইসব বিষয় নিয়ে। তবে আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি আজকে একটা নিশ নিয়ে কাজ করবো, কালকে আরেকটা নিশ নিয়ে কাজ করবো, তা হবে না। আপনাকে প্রথমত একটা নিশ দাঁড় করাইতে হবে। যদি আপনার থাকে যে আপনি কুকুরের খাবার নিয়ে কোনো ভিডিও দিবেন, অথবা পোষা প্রাণীর খাবার নিয়ে যদি আপনি কোনো মার্কেটিং করতে চান, তাহলে ওইটা নিয়ে করে থাকতে হবে। যদি ইলেকট্রনিক্স পণ্য থাকে তাহলে ইলেকট্রনিক্স পণ্য, যদি হোম অ্যাপ্লায়েন্স থাকে তাহলে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আপনাকে বাছাই করতে হবে। তো বুঝতেই পারতেছেন, আমরা আরো নেটওয়ার্ক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, বিভিন্ন নেটওয়ার্ক আপনাদের সামনে আনবো, এবং স্পেশাল ভাবে আপনাদেরকে দেখাবো যে কোন সাইড আপনাদের জন্য বেটার হবে, আপনারা বাঁচতে পারবেন। কারণ আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যেহেতু শুরু করছি, এগুলো নিয়ে আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আমরা করব, এবং কোন সাইট সবচাইতে বেটার হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন সাইট নিয়ে কাজ করি। তো সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এইটাই হচ্ছে আপনার ইনকামের সোর্স বাড়বে, আপনি ইনকাম কতটুকু করবেন, আপনার ইনকামের পরিমাণ কি হবে, এবং আপনি কিভাবে ইনকাম করবেন, এবং কত সহজে আপনি ইনকাম করতে পারেন। তো মার্কেটিং সিস্টেম আপনি দুই ধরনের করতে পারবেন, একটা হলো ফ্রি আর একটা হলো পেইড। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যদি ফ্রি ভাবে করেন, তাহলে আপনাকে কিছু ট্রিক্স খাটিয়ে কাজ করতে হবে, এবং সেখান থেকে আপনি সফলতা পাবেন যদি সম্পূর্ণ গাইডলাইন নিয়ে কাজ করেন। আর পেইড মেথডেও আপনাকে অনেক কিছু জানতে হবে, যদিও এটাতে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট করলেও আপনাকে মনে করেন যে আমি টাকা দিয়ে ইনভেস্ট করবো, আমাকে হয়তো কিছু জানতে হবে না, অবশ্যই আপনাকে অনেক কিছু জানতে হবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ যদি আপনি প্রপারলি যদি মার্কেটিং করতে চান, তাহলে আপনি যদি ফ্রি মার্কেটিং করেন অথবা পেইড মার্কেটিং করেন, তাহলে আপনাকে তিনটা সেক্টরে আপনাকে যোগাযোগ থাকতেই হবে। সেটা আপনার হইতে পারে ওয়েবসাইট, সেটা ব্লগ ওয়েবসাইট হোক, অথবা আপনার যে কোনো ডোমেইন হোস্টিং হোক, সেটা যাই হোক, কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট থাকতে হবে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে একটা ফেসবুক পেজ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে ইউটিউব থাকতে হবে, একটা ইউটিউব চ্যানেল। এটা হলো সবচাইতে বেস্ট এবং সবচাইতে ভালো মাধ্যম এবং সবচাইতে সহজ মাধ্যম হলো ইউটিউব। এবং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাশাপাশি, আমি যে প্রথমে বলছিলাম যে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করা উচিত, যে বিদেশিরা কেন এবং বাইরের যে বড় বড় ইউটিউবার, বা বাংলাদেশে এখন বড় বড় কিছু ইউটিউবার, তারা যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতেছে, তারপর এখান থেকে সফলতা কেন পাচ্ছে, এইটা আপনাকে অবলম্বন করতে হবে এবং আপনাকে সেই পথে হাঁটতে হবে। আপনি পাশাপাশি ভিডিও তৈরি করবেন, আপনি যদি হেলথ থাকে তাহলে হেলথ রিলেটেড ভিডিও তৈরি করবেন, পাশাপাশি সেই ভিডিও থেকে আপনি মার্কেটিংও করবেন, লিঙ্ক প্রমোশন করবেন, সবকিছু আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা আমাকে সুযোগ দেন, অথবা আপনারা যদি চান যে না আমি এই টোটাল বিষয়ে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে টোটাল একটা কোর্স, পেইড কোর্স যেটা বলে, সেটা যদি আপনারা চান যে আপনাদের সামনে আমি উন্মোচন করে দিই, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে না ভাই, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং জানতে চাই, এবং সকল বিষয় আমরা জানতে চাই, এবং কিভাবে মার্কেটিং করতে হবে, এবং কোথা থেকে কি শুরু করব, নিশ থেকে একদম কোন নেটওয়ার্কে কাজ করব, এবং কোথায় কোথায় প্রমোট করব। এবং আমি যদিও ব্লগ সাইটে কিভাবে খুলতে হয় ওইটা আপনারা সবাই দেখে নেবেন। আমি কিন্তু আগেও বারবার বলছি যে এই ব্লগ সাইট কিন্তু আমাদের প্রচুর পরিমাণে দরকার হবে। যারা ফ্রি মার্কেটিং করতে চান তাদের কিন্তু ব্লগ সাইট, এই ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনি কাজ চালাই যেতে পারবেন, এবং এটাতে সম্ভব, এবং এখান থেকে আপনি সবকিছুই করতে পারবেন। তো আমি বারবারই বলছিলাম যে যারা এখনো আমার ওই ব্লগের ভিডিওগুলো দেখেন নাই, তারা ওগুলো দেখে নেবেন, কারণ ওটা আপনাদের খুবই দরকার হবে। আর পরবর্তীতে আমি আর ব্লগ নিয়ে কথা বলবো না, যারা দেখেন নাই তারা ব্লগ নিয়ে দেখবেন, আশা করি সময় আছে, আপনারা দেখে নেবেন। আর আমরা 3টা সেক্টরে আমরা মার্কেটিং করবই, সেটা হলো ওয়েবসাইটে, ফেসবুকে এবং ইউটিউবে। তারপর আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং করব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। কিন্তু আমরা প্রথমত আমাদের 3টা সেক্টরে আমাদের মার্কেটিং করতেই হবে, সেটা আমরা করব। তো আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তো আমি ওয়েবসাইট নিয়ে কথা বলবো না। আমি পরবর্তীতে আপনাদের সাথে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তারপর মার্কেটিং এ যখন যাবো, তখন অবশ্যই কিভাবে একটা প্রফেশনালি ফেসবুক পেজ খুলবেন এবং কিভাবে আপনি মার্কেটিং করার মতন একটা পেজ খুলবেন, সম্পূর্ণ আমি গাইডলাইন নিয়ে আসবো। এবং
ইউটিউবেও কিভাবে আপনি কাজ করবেন সম্পূর্ণ গাইডলাইন আমি নিয়ে আসবো, কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে কি পোস্ট করবেন, সম্পূর্ণ সকল কিছু এডিটিং সব কিছু আমি আপনাদের সামনে উন্মোচন করে দিব। যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, শুধুমাত্র অ্যাফিলিয়েট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, আর বেশি কিছুই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা।